তোমাদেরকে একটা কথা শেয়ার করি, বুঝলেন? তোমরা ভাবছো যে এই মেয়েটা প্রত্যেকটা দিনে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে আজকে লাস্ট বছর, আজকে লাস্ট বছর, অথচ প্রত্যেকটা দিন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, কোথাও না কোথাও প্রচার করছে। হ্যাঁ, বিশ্বাস করুন, যেমন ধরুন আজকে, কালকে বেলেঘাটাতে ছিল, শেষ হয়ে গেছে। বরানগরের জন্য ফোন এসেছিলো, ভাবছিলাম আজকে করবো, বাট শরীরটা ভীষণ অসুস্থ আমার, বুঝলে? তাই আমি না করে দিয়েছি যে ফিরবো, তাই সকাল সকাল রেডিও হয়ে গেছি, বরানগরটা যাবো না বলে। ঠিক চা খাচ্ছি বসে, আবার একটা ফোন এলো, প্রচারের জন্য। দেখুন, সত্যি কথা কী বলতে জানেন তো, যারা আমাকে প্রত্যেক দিন গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা ভাষা আক্রমণ করে, তারাও জানে না মানে আমার মানে কী বলা যেতে পারে, আমার রুজি রোজগার বা আমি কীভাবে থাকি জানে না। যদি তারা বাস্তবে জানতো, তাহলে আমি মনে করি আমাকে কখনো রাজনীতি করার জন্য এরকম নোংরা ভাষা আক্রমণ করতো না। আমি সত্যি দালালি করি না বা কারোর কাছে পয়সার বিনিময়ে কোনো কিছু করি না। তারা যদি জানতো যে আমি শুধুমাত্র ওদের কথা ভেবে, ওদের বাড়ির মেয়েটা যাতে কন্যাশ্রী রূপশ্রী পায়, ওদের মাটা যাতে ভালোভাবে বাঁচতে পারে, সেই কারণের জন্য আমি লড়াই করছি। কারণ আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন, ততদিন আমরা শান্তিভাবে বাংলাতে বাঁচতে পারবো, এটা আমরা খুব ভালোভাবে জানি। আমি সেই জন্য লড়াইটা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কিন্তু দেখুন, তারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করছে। কিন্তু যারা আমাকে গালিগালাজ করছে, তারাও কিন্তু জানেন যে বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, ওদেরও স্বাধীনতা বলে কিছু থাকবে না। বিজেপি যাই বলবে তাই করবে, বুঝতে পেরেছেন? যাই হোক, তোমরা গালিগালাজ করো, তা তোমার কিচ্ছু যায় আসে না। আর আমি সত্যি দুঃখিত যে আমি প্রত্যেকটা দিন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি আর হচ্ছে একরকম, কারণ আমার যে প্রচুর প্রচার আসছে। আমি যদি প্রত্যেকটা দিন প্রোগ্রাম নিই না, তাহলে আমি যে টিউশনটা করাই ওটাই আমার হাতছাড়া হয়ে যাবে পুরো। আর সেই কারণে জন্য সবগুলো নিতে পারছি না, বাড়ি চলে যাচ্ছে। মানে আমিও অসুস্থ, তোমরা দেখেছো যে আমি পোলিং এজেন্ট ছিলাম, আমার বুথেতে সারাটা দিন খাওয়া দাওয়া নেই, কিছু নেই। সেই সকাল 4:30টায় গিয়েছিলাম ওখানে বুথে, ওখান থেকে একদম সন্ধ্যে 9টায় বাড়ি ফিরেছিলাম, তারপর দিন আবার কলকাতায় এলাম, বুঝতে পেরেছেন? বা টিউশনটা না তাহলে প্রবলেম হতো না, বুঝলেন? যাই হোক, সবাইকে জয় বাংলা। দিদি তো জিতছে, কেউ আটকাতে পারবে না। শুধু আমাদের লড়াই এটা, মমতা বন্দ্যোপাধ্যায় একা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়াইয়ে, কিন্তু আমরা চাই যে 250 সিট পেয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়। সেই কারণের জন্যই আমরা দলের হতে প্রচার করছি। ধন্যবাদ সকলকে। আর যারা গালিগালাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, এটাই চাই।